জামালপুরের ইসলামপুরে সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষ্যে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুরে উপজেলার চিনাগলি ইউনিয়নের বলিয়াদহ গ্রামে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার নারী পুরুষ, কিশোর কিশোরী, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে সবাইকে সুষম ও পুষ্টিকর খাবার বেছে নেওয়ার বিষয়ে সচেতন করতে আয়োজকরা আলোচনা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন। ক্যাম্পেইনে বক্তারা বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা খুবই প্রয়োজন। জাঙ্ক ফুড শরীরে ক্ষতি করে এবং শিশু কিশোরদের পুষ্টিহীনতায় ভোগায়। তাই পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, ফলমূল, ডিম, দুধ ও মাছ খাওয়ার অভ্যাস বাড়াতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএম আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসির মোহাম্মদ শফিউল্লাহ অভি, জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বিজন কুমার দেব, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, ইসলামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কমল কুমার পাল এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কমিউনিকেশন ও অ্যাডভোকেসি স্পেশালিস্ট মোহাম্মদ কাউনান মুরসালিন প্রমুখ। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কোঅপারেশন প্রোগ্রাম ANCP এর মাধ্যমে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আমার নাম রেবেকা সুলতানা, আমি কাজ করছি নিউট্রিশন অফিসার হিসেবে উন্নয়ন সংঘ ইসলামপুর উপজেলা এবং মেলান্দহ উপজেলাতে। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন। মূলত এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আছে কিশোরী এবং হচ্ছে 2 বছরের নিচে যে শিশু আছে তাদের মা। তো মূলত দেখা যায় যে আমাদের নিরাপদ খাদ্য গ্রহণ এবং হচ্ছে পুষ্টি নিশ্চিত করার পেছনে বড় বাধা হচ্ছে জাঙ্ক ফুড। দেখা যায় যে যখন শিশু 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ গ্রহণ করে, এরপর যখন হচ্ছে বাইরের বাড়তি খাবারটা দেওয়া হয়, বিশেষ করে আমরা পারিবারিক খাবারের কথা বলি, তো তখন দেখা যায় যে তারা জাঙ্ক ফুডে হচ্ছে অভ্যস্ত করে। এটা শুরু হয় হচ্ছে তাদের টেক কেয়ার যারা করে, কেয়ার গিভার থাকে তারাই। তো তারা হচ্ছে দেখা যায় একটা ডিম কিনে সেদ্ধ করা তাদের কাছে ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে একটা চিপস কিনে তার শিশুকে শান্ত করতেছে। তো এটা আসলে বিষয়টা অনেকের সময় অনেকে বলে যে পুষ্টিকর খাবার কিনতে গেলে আমাদের টাকা খরচ হয়। তো এখানে এটাই বোঝানো যে আসলে পুষ্টিকর খাবার কিনতে গেলে টাকার বিষয় না, আমাদের হচ্ছে মানসিক পরিবর্তনের দরকার। তো মূলত এই বিষয়টাতে আমরা আজকে ক্যাম্পেইনটা করছি এবং এখানে যারা আসছে তাদেরকে আমরা সচেতন করতেছি যেন এরা হচ্ছে তাদের অন্যান্য এলাকাবাসী যারা আছে এবং কিশোরী তাদের স্কুল এবং তাদের বয়সী এলাকায় আরো যারা আছে তারা যেন এই জিনিসটা প্রচার করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সীমা। আমি এখানে এসে মিটিংয়ে জানতে পারলাম বাচ্চাদের দোকানের অনেক কিছু খাওয়াইছে আগে, এখনকার খাওয়াবো না। আমার বাচ্চা বয়স এখন 2.5 মাস, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াই এবং কি অন্যদেরও বলমু। আর অন্য কিছু দোকানের চিপস টিপস চকলেট হাবিজাবি অন্য কিছু খাইছে আগে, এখন আর খাওয়াবো না। বাসায় যা পাক করবো বাচ্চা ওগুলাই খাবো, আর খিচুড়ি ডিম এগুলো খাওয়াবো। দোকানের কোনো বাচ্চি আগে খাওয়াইছে, এখন আর খাওয়াবো না। এটা জানলাম, এটা জানিয়ে খুব উপকার হলো। আসসালামু আলাইকুম। আমি মুর্শেদ ইকবাল, আমি উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি হিসেবে কাজ করছি। আজকে আমরা ইসলামপুরের চিনাডলি ইউনিয়নের একটি গ্রামের উঠোনে বসে আছি, যেখানে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জেসমিন প্রকল্পটি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে। প্রকল্পটি জামালপুর জেলার 4টি উপজেলা সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ জেলার প্রায় 12,000 কৃষি পরিবার নিয়ে আমরা কাজটা করছি। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা। এবং আজকের এই যে কর্মসূচি, সেখানে আমরা বলার চেষ্টা করেছি, প্রায় 2 শতাধিক নারী পুরুষের উপস্থিতি বলার চেষ্টা করেছি জাঙ্ক ফুড কেন আমরা বর্জন করব।
কেন আমরা সুষম খাদ্য গ্রহণ করব, কেন আমরা এই মানুষকে এই জাঙ্ক ফুডের কবল থেকে কিভাবে মুক্ত করতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা বলার চেষ্টা করেছি কিভাবে মানুষকে সুষম খাদ্য নিয়ে আরও বেশি উৎসাহিত করা যায়, কিভাবে নিরাপদ খাদ্য গ্রহণ করাতে আরও বেশি উৎসাহিত করা যায়। একটি বিষয় এখানে আমরা বলতেই চাই, সেটা হচ্ছে এই যে আজকে 2 শতাধিক নারী পুরুষ কিশোর কিশোরীর সামনে যে আমরা বলার চেষ্টা করেছি কিভাবে আমরা শিশুকে নিরাপদ খাদ্য দিতে পারি, সুষম খাদ্য দিতে পারি এবং কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষকে জাঙ্ক ফুডের এই করাল গ্রাস থেকে মুক্ত করতে পারি। আমরা চাই পুরো জামালপুর জেলায় এই জেসমিন প্রকল্পের মাধ্যমে মানুষের, বিশেষ করে শিশুর পুষ্টির নিশ্চয়তা নিশ্চিত হোক এবং মানুষ যেন একটি সুষম খাদ্যের পরিবেশ গ্রহণ করতে পারে। সেই জায়গায় আমরা সোচ্চার থেকে ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘ পুরো প্রকল্পের সময় জুড়েই এই ক্যাম্পেইনটি আমরা অব্যাহত রাখবো বলে আমরা বিশ্বাস করছি।